হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতে দেখতে আমাদের 2024 শেষ হতে চলে এলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের জন্য অ্যাডভান্স। তো আজকে আমার এই ব্লগটা থাকলো আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেকে নিয়ে। তো সকালবেলা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 8টার সময় ওদের রিপোর্টিং টাইম ছিল গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে অটো করে পৌঁছে গেছিলাম গীতাঞ্জলি স্টেডিয়াম। বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দিলাম, তারপর আমরা মারা এসে বসে পড়লাম স্টেডিয়ামে। ততক্ষণে স্টেডিয়ামে ধীরে ধীরে লোক ঢুকছে, সব গার্জেনরা আসছে তাদের বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে এই স্টেডিয়ামে বসার জন্য। ওদের সকাল 8টা থেকে 10টার প্র্যাকটিস টাইমিং ছিল, 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল প্রোগ্রাম। তো ধীরে ধীরে তো ফুল স্টেডিয়াম একেবারে গার্জেনের মা বাবা সবাইতে ভর্তি হয়ে গেল। আর ফার্স্টে ওদের ইনোগ্রেশন হলো বেলুন উড়িয়ে। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওদের যারা ফ্যাকাল্টিস ছিল সবাই মিলে বেলুনটা উড়িয়ে দিল। তার সঙ্গে হচ্ছে মশাল জ্বালানো হলো। ওদের মার্চ ফার্স্ট ছিল ফার্স্টে। তারপরে ওদের হাউস যারা, মানে ওদের 4টে হাউস রয়েছে, সেই 4টে হাউসে ফ্ল্যাগ লাগানো হলো। আর ছোট বাচ্চারা শুরু করলো মার্চ ফার্স্ট। তো খুবই সুন্দর একটা অনুষ্ঠান চলছিল, খুব ভালো লাগছিল। আমরা মারা সব একসঙ্গেই বসেছিলাম। তো একটা আমাদের ছোট মিনি পিকনিকও হয়ে গেছে। আমরা মানে সারাক্ষণ ধরে যে কী কী খেয়েছি আর কী কী খাইনি, পুরো লাস্টে ব্লগ যারা লাস্ট অবধি দেখে তাহলে আমাকে কাউন্টিং করে বলবে আমরা কী কী খেয়েছি। ফার্স্টে শুরু হয়েছিল মানে আলুর তরকারি আর পরোটা দিয়ে। তো ইতিমধ্যে এখানে বাচ্চারা তো স্পোর্টসে দৌড়াদৌড়ি করছে, আর আমরা এখানে ছোলা বাদাম চিবিয়ে যাচ্ছি। মাদের তো আর কিছু কাজ নেই, মারা ওখানে বসে খালি দেখছে, চিয়ার আপ করছে আর খাচ্ছি আমরা খালি। তো বাচ্চারা দৌড়াচ্ছিল, আমরা মারা খেতে গেছিলাম। কিছু বাচ্চা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তো প্রাইজ ডিস্ট্রিবিউশনে হলো। আমাদের পাপড়ি চাট তার মাঝখানে চলে এলো। এদিকে ঘটি গরম হাতে পেয়ে গেছি। তো ঘটি গরম খেতে খেতে আমরা যোগাটা দেখতে শুরু করলাম। যোগা ইভেন্ট, এত সুন্দর প্রেজেন্টেশন যোগা ইভেন্টে, সত্যি করে খুব মনোমুগ্ধকর দৃশ্য ওরা তৈরি করেছে। একটা ফরমেশন দারুণ ছিল। তারপর আমার মেয়ে ক্যারাটে ইভেন্টে ছিল, ক্যারাটে ইভেন্টও স্টার্ট হয়ে গেল। তার মধ্যে আমাদের চিপস চলে এলো। তো চিপস খেতে খেতে তারপর চলে এলো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমাদের নেক্সট ইভেন্ট শুরু হয়ে গেল রান। তারপরে চলে এলো মিউজিক্যাল ইভেন্ট জুম্বা কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল বাচ্চারা। তারপরে আমরা জুম্বা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের অরেঞ্জের দিকে। অরেঞ্জে মনোযোগ দিতে দিতে নেক্সট চলে এলো আমাদের কাছে গজা, খাজা, মোরব্বা। তো মুখ তো আমাদের ননস্টপ চলছিল। দেখতে দেখতে আরেকটা ইভেন্ট চলে এলো রান। সেখানে আমাদের মেয়েদের ক্লাস 5-এর সেকশন থেকে সমৃদ্ধ বলে একটা মেয়ে ফার্স্ট হলো, খুব ভালো লাগলো। তারপরেই চলে এলো আরও একটা ইভেন্ট, বাবাদের দৌড়ানোর ইভেন্ট। তো একটা বাবা তার মাঝখানে পড়ে গেছিলেন দৌড়াতে। আমরা ভীষণভাবে চিয়ার আপ করছিলাম স্টেডিয়ামের মধ্যে বসেই। তো তারপরে মায়েদের রেস হলো। মায়েদের রেসের পরে আরও অনেক ইভেন্ট ছিল। আমরা সত্যি করে খুব মজা করেছি স্টেডিয়ামে বসে। পার্টিসিপেট করতে পারিনি তো কী হয়েছে, আমরা বসে বসে মজা নিয়েছি পুরো ফুল ইভেন্টে। তো ঠিক ওই অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে বিডিএমএস স্কুল ওদের স্পোর্টস ইভেন্টটা। মানে এতদিন 1 মাস 2 মাস ধরে ওরা যেভাবে খাটাখাটি করেছে স্টুডেন্টসদের ওপরে, সত্যি করে স্টুডেন্টরাও সেভাবেই এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে এই জিনিসগুলোকে। বা আমাদের মানে সত্যি করে গর্ববোধ হচ্ছিল যে নিজেদের বাচ্চারা এত সুন্দরভাবে একটা ইভেন্ট সবার সামনে প্রেজেন্ট করেছে। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছে গেলাম। তারপরে আমরা মায়েরা চলে গেলাম আমাদের বাচ্চাদের ওখান থেকে নেওয়ার জন্য, পিক করার জন্য। তো বাচ্চারা ওখানে সবাই ক্রিসমাসের ছুটি পড়ে গেল সেদিন থেকে, সবাই তো ভীষণ ভীষণ হ্যাপি। সবাই উইন্টার ভ্যাকেশনে এক একজন এক এক জায়গায় চলে যাবে ঘুরতে, পিকনিক করতে, খুব মজা ওদের। গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশে ছিল অ্যাক্রোপলিস মল। তো যেহেতু দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছিলো, ওখানে ফুড কোর্টে আমরা ডিসাইড করলাম কিছু লাঞ্চে খেয়ে নিয়ে তারপর আমরা যে যার বাড়িতে চলে যাব। তো ফুড কোর্টে যাবার পথে সেখানের মলটাও কিছুটা ঘোরা হয়ে গেল। আর আমাদের বাচ্চাদের চোখে পড়ে গেল টাইম জোন। ওটা একটা গেম পার্লার। তো ওদের তো মানে গেম খেলা ইজ মাস্ট। মা করে পাগল করে দিল। তারপর তো সবাই সবার বাচ্চাদের বসিয়ে দিল গেম খেলতে। ওরা ভীষণভাবে এনজয় করেছে। সত্যি করে ওদের এনজয় করতে দেখলে আমাদেরও মনটা খুব ভালো লাগে, তাই না? বাচ্চাদের তো গেম খেলেই পেট ভরে যায়, কিন্তু আমাদের তো পেট পুজো করতে হবে। তাই গেম পর্ব শেষ করে আমরা পেট পুজো করে চলে গেলাম বালিগঞ্জ স্টেশনে। সেখান থেকে বারুইপুর লোকাল ধরে নিলাম। বারুইপুর লোকাল তো ভীষণ ভিড়, আর সারাদিনের ধকল ক্লান্তিতে আমরা তো একেবারে ভেঙে পড়েছি। এই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না।